শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়টি কর্মসন্ন্যাস যোগ নামে পরিচিত। এই অধ্যায়ের চতুর্দশ শ্লোকটি পরমাত্মার নিষ্ক্রিয়তা, প্রকৃতির স্বভাব এবং জীবের কর্মের প্রকৃত স্বরূপ বুঝতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শ্লোকটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে পরমেশ্বর ভগবান বা অন্তর্যামী পরমাত্মা জীবের কোনো কর্ম সৃষ্টি করেন না, কর্মের ফলও নির্ধারণ করেন না এবং কাউকে কর্মে প্রবৃত্তও করেন না। জগতের সবকিছু প্রকৃতির নিজস্ব গুণের দ্বারাই পরিচালিত হয়। শ্লোক ও সাধারণ অনুবাদ। শ্লোকটি হল ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। এই শ্লোকের সহজ সরল অর্থ করলে দাঁড়ায়, পরমেশ্বর ভগবান এই জড়জগতের মানুষের জন্য কর্তৃত্ব সৃষ্টি করেন না, তাদের কর্মসমূহ সৃষ্টি করেন না এবং কর্মের সাথে কর্মফলের সংযোগও ঘটিয়ে দেন না। এই সমস্ত বিষয় আসলে প্রকৃতির গুণের দ্বারা বা স্বভাবের দ্বারাই সম্পাদিত হয়ে থাকে। শ্লোকটির গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা ও শব্দের বিশ্লেষণ। এই শ্লোকের প্রতিটি শব্দের মধ্যে এক গভীর দার্শনিক তত্ত্ব লুকিয়ে রয়েছে। এখানে প্রভু বলতে পরমাত্মা বা ভগবানকে নির্দেশ করা হয়েছে। পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে সাক্ষী হিসেবে বিরাজ করেন। তিনি জীবের কর্মের বা কর্তাভাবের মূল কারিগর নন। জীব যখন নিজেকে দেহের সাথে মিলিয়ে ফেলে এবং নিজেকেই সমস্ত কর্মের কর্তা বলে মনে করে, তখনই অহংকার ও আসক্তির জন্ম হয়। শ্রীকৃষ্ণ বলছেন যে ঈশ্বর কাউকেই জোর করে কোনো কর্মে লিপ্ত করেন না এবং তিনি জীবের জাগতিক কর্মের দায় নেন না। সৃজতি শব্দের অর্থ সৃষ্টি করা। ভগবান মানুষের মধ্যে জোরপূর্বক কোনো কর্মের ইচ্ছা বা বাসনা তৈরি করে দেন না। মানুষ তার পূর্ববর্তী জন্মের সংস্কার এবং বর্তমানের মেলামেশা বা পরিবেশের ওপর ভিত্তি করে নিজস্ব স্বভাব গঠন করে। সেই স্বভাব অনুযায়ী তার মনে কর্মের ইচ্ছা জাগে। তাই কর্মের বীজ মানুষের ভেতরেই থাকে, ঈশ্বরে নয়। কর্মফল সংযোগং শব্দটির তাৎপর্য অত্যন্ত গভীর। এর অর্থ হল কর্মের সাথে ফলের মিলন ঘটানো। আমাদের মনে হতে পারে যে ভালো কাজ করলে ভগবান পুরস্কার দিচ্ছেন এবং খারাপ কাজ করলে শাস্তি দিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে পরমাত্মা নিরপেক্ষ। কর্ম ও ফলের এই চক্রটি একটি মহাজাগতিক নিয়মের মতো কাজ করে, যা প্রকৃতির অধীন। একেই বলা হয়েছে স্বভাবস্তু প্রবর্ততে। এখানে স্বভাব বলতে জড় প্রকৃতির ত্রিগুণ অর্থাৎ সত্ত্ব, রজ ও তম গুণকে বোঝানো হয়েছে। প্রকৃতির এই তিন গুণের মিথস্ক্রিয়াতেই সমস্ত কর্ম এবং তার ফল উৎপন্ন হয়। পরমাত্মার নিরপেক্ষতা ও জীবের স্বাধীনতা। এই শ্লোকের একটি প্রধান শিক্ষণীয় বিষয় হল ঈশ্বরের নিরপেক্ষতা। অনেকে নিজেদের দুঃখের জন্য বা জীবনের ব্যর্থতার জন্য ঈশ্বরকে দোষারোপ করে থাকেন। তারা ভাবেন যে ঈশ্বর তাদের ভাগ্য খারাপ করে লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই ভ্রান্ত ধারণা দূর করেছেন। ঈশ্বর পরম করুণাময় এবং তিনি সম্পূর্ণরূপে নিরপেক্ষ। তিনি প্রতিটি জীবকে একটি নির্দিষ্ট মাত্রায় স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীন ইচ্ছাশক্তি বা ফ্রি উইলের কারণেই মানুষ নিজের ভালো বা মন্দ পথ বেছে নিতে পারে। পরমাত্মা আমাদের হৃদয়ে বসে কেবল অনুমতি দেন এবং সাক্ষী থাকেন। যখন কোনো জীব জড়জগতের ভোগবিলাসে মেতে উঠতে চায়, প্রকৃতি তাকে সেই সুযোগ করে দেয়। আবার যখন কোনো জীব আধ্যাত্মিক উন্নতির পথে হাঁটতে চায়, প্রকৃতি তাকে সেই দিকে এগিয়ে নিয়ে যায়। ঈশ্বর এখানে কোনো পক্ষপাতিত্ব করেন না। তিনি কেবল প্রকৃতির নিয়মটি সুচারুভাবে পরিচালনা করেন, কিন্তু নিজে সেই নিয়মের জালে জড়ান না। জড় প্রকৃতি এবং ত্রিগুণের খেলা। ভগবদ্গীতার অন্যান্য অধ্যায়েও প্রকৃতির গুণের কথা বিশদভাবে বলা হয়েছে। প্রকৃতির তিনটি গুণ মানুষের স্বভাব গঠন করে। সত্ত্বগুণ মানুষকে জ্ঞান ও সুখের দিকে টানে, রজগুণ মানুষকে কর্মের আসক্তি ও কামনার দিকে নিয়ে যায় এবং তমগুণ মানুষকে অলসতা ও মোহের দিকে ঠেলে দেয়। মানুষ যখন এই জড় দেহের সাথে নিজেকে একাত্ম করে ফেলে, তখন সে প্রকৃতির এই গুণগুলোর দ্বারা চালিত হতে শুরু করে। একজন সাধারণ মানুষ যখন কোনো কাজ করে, সে মনে করে আমি করছি। এই আমি ভাবটিই হলো অহংকার। এই অহংকারের কারণেই মানুষ কর্মের বন্ধনে আটকে যায়, কিন্তু প্রকৃতপক্ষে কাজগুলো করাচ্ছে প্রকৃতির গুণসমূহ।
যেমন একটি গাছের বীজ থেকে যখন অঙ্কুরোদ্গম হয়, তখন মাটি, জল ও আলো তার স্বভাব অনুযায়ী কাজ করে গাছটিকে বড় করে তোলে। সেখানে বীজটির নিজস্ব কোনো অহংকার থাকে না, কিন্তু মানুষের চেতনা উন্নত হওয়ার কারণে সে নিজের কর্মের ওপর মালিকানা দাবি করে বসে, যা তার সমস্ত দুঃখের মূল কারণ। কর্মসন্ন্যাস এবং এই শ্লোকের প্রাসঙ্গিকতা। পঞ্চম অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হল কর্মসন্ন্যাস, অর্থাৎ কর্ম ত্যাগ করা নয়, বরং কর্মের আসক্তি ত্যাগ করা। শ্লোকটি আমাদের শেখায় কিভাবে নিষ্কাম কর্ম করতে হয়। যখন একজন মানুষ বুঝতে পারে যে সে নিজে পরমাত্মা স্বরূপ এবং এই নশ্বর দেহটি প্রকৃতির অংশ, তখন তার মধ্যে এক বিশাল পরিবর্তন আসে। সে দেখতে পায় যে তার ইন্দ্রিয়গুলো কেবল প্রকৃতির গুণাবলীর সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, কিন্তু তার ভেতরের আসল আত্মা স্থির ও শান্ত। এই উপলব্ধি যার হয়, সে কর্ম করেও কর্মের ফলে লিপ্ত হয় না। পদ্মপাতা যেমন জলে থেকেও জলে ভিজে যায় না, ঠিক তেমনি এই তত্ত্বজ্ঞানী মানুষ জড় জগতে বাস করেও জগতের পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠে যান। তিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বরে অর্পণ করেন, কারণ তিনি জানেন যে কর্মের কর্তা তিনি নিজে নন এবং ফলের ওপরও তার কোনো অধিকার নেই। সব কিছুই প্রকৃতির নিয়মে আবর্তিত হচ্ছে। মানুষের ভ্রান্তি ও অজ্ঞানতার অন্ধকার। এই শ্লোকের ঠিক পরের শ্লোকগুলোতে বলা হয়েছে কিভাবে অজ্ঞানতার কারণে মানুষের জ্ঞান আবৃত হয়ে থাকে। মানুষ যখন মনে করে যে ঈশ্বর তার ভালো মন্দের জন্য দায়ী, তখন সে আসলে অজ্ঞানতার অন্ধকারে তলিয়ে থাকে। এই অজ্ঞানতাই হলো মোহ। মোহের কারণে মানুষ মনে করে যে সে নিজেই সবকিছুর নিয়ন্ত্রক। এই নিয়ন্ত্রক ভাব বা কন্ট্রোলার মেন্টালিটি মানুষকে মানসিক চাপ, দুশ্চিন্তা এবং অবসাদের দিকে ঠেলে দেয়। আধুনিক জীবনের প্রেক্ষাপটেও এই শ্লোকটি অত্যন্ত প্রাসঙ্গিক। আজ মানুষ প্রতিনিয়ত তীব্র প্রতিযোগিতার মধ্যে বাস করছে। প্রত্যেকেই নিজের কর্মের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চায় এবং কাঙ্ক্ষিত ফল না পেলে ভেঙে পড়ে। কিন্তু গীতার এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে ফলাফলের ওপর আমাদের সরাসরি কোনো হাত নেই, কারণ তা প্রকৃতির জটিল নিয়মের দ্বারা নির্ধারিত হয়। আমরা কেবল আমাদের স্বভাব অনুযায়ী কর্ম করতে পারি। এই সত্যটি গ্রহণ করতে পারলে মানুষের মন থেকে ব্যর্থতার গ্লানি ও ভবিষ্যতের ভয় দূর হয়ে যায়। তত্ত্বজ্ঞানের আলোয় জীবন দর্শন। শ্লোকটির তাৎপর্য অনুধাবন করলে মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আমূল বদলে যায়। তখন মানুষ আর কাউকে শত্রু বা মিত্র বলে মনে করে না, কারণ সে বোঝে যে সবাই যার যার স্বভাব এবং প্রকৃতির গুণের দ্বারা চালিত হয়ে আচরণ করছে। এতে মানুষের মনে ক্ষমাশীলতা এবং সহানুভূতির জন্ম হয়। ক্রোধ ও হিংসা দূর হয়ে যায়। পরিশেষে বলা যায় যে শ্রীকৃষ্ণের এই বাণী মানুষকে চরম মানসিক শান্তি ও মুক্তি প্রদান করে। এটি আমাদের শেখায় কিভাবে কর্মের মাঝে থেকেও পরম শান্তিতে থাকা যায়। আমরা যখন আমাদের অহংকার ত্যাগ করে নিজেদের প্রকৃতির একটি অংশ হিসেবে মেনে নিয়ে সমস্ত কর্মফল ঈশ্বরের চরণে সমর্পণ করতে পারব, তখনই আমাদের জীবনের প্রকৃত সার্থকতা আসবে। কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমাত্মার সাথে যুক্ত হওয়াই হলো এই শ্লোকের পরম শিক্ষা, যেখানে কর্মের বাহ্যিক ত্যাগের চেয়ে কর্মফলের আসক্তি ত্যাগ করে পরম শান্তিতে মগ্ন হওয়ার পথ নির্দেশ করা হয়েছে। এই অধ্যায়ের পঞ্চদশ শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর বেদান্ত দর্শনে সমৃদ্ধ। পূর্ববর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে জড় জগতের মানুষের কর্তৃত্ব, কর্ম বা কর্মফলের সংযোগ ঈশ্বর সৃষ্টি করেন না, বরং সবকিছু প্রকৃতির নিজস্ব স্বভাবের দ্বারা পরিচালিত হয়। তার ঠিক পরের এই পঞ্চদশ শ্লোকে ভগবান আরও এক ধাপ এগিয়ে জীবের পাপ, পুণ্য এবং ঈশ্বরের পরম নিরপেক্ষতার তত্ত্বটি অত্যন্ত স্পষ্টভাবে উদ্ঘাটন করেছেন। মানুষের জীবনের দুঃখ, ভ্রান্তি এবং অজ্ঞানতার মূল কারণ কি, তা এই শ্লোকের মাধ্যমে দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে। শ্লোক ও সাধারণ অনুবাদ। শ্লোকটি হল নাদত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেনা বৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তবহ। এই পরম পবিত্র শ্লোকের সরলার্থ করলে দাঁড়ায়, পরমেশ্বর ভগবান বা সর্বব্যাপী পরমাত্মা কারো পাপ গ্রহণ করেন না এবং কারো পুণ্যও গ্রহণ করেন না, কিন্তু জড় জীবের প্রকৃত জ্ঞান অজ্ঞানতার দ্বারা আবৃত বা ঢাকা থাকে বলেই তারা মোহাচ্ছন্ন হয়ে পড়ে এবং নানা ভ্রান্তির শিকার হয়। বিভু বা সর্বব্যাপী পরমাত্মার স্বরূপ বিশ্লেষণ।
এই শ্লোকে পরমেশ্বর ভগবানকে বিভু বলে সম্বোধন করা হয়েছে। বিভু শব্দের অর্থ হল যিনি সর্বব্যাপী, পরমেশ্বর, সর্বশক্তিমান এবং যিনি দেশ, কাল ও পাত্রের সীমানায় আবদ্ধ নন। যিনি পরম এবং পূর্ণ, তার নিজের কোনো অভাব বা আকাঙ্ক্ষা থাকে না। যার কোনো অভাব নেই, তিনি কারো কাছ থেকে কিছু পাওয়ার বা নেওয়ার আশাও করেন না। এই কারণেই বলা হয়েছে যে ঈশ্বর কারো পাপ বা পুণ্য গ্রহণ করেন না। সাধারণ মানুষের মনে প্রায়শই একটি ধারণা কাজ করে যে আমরা যদি ভালো কাজ করি তবে ঈশ্বর খুশি হয়ে আমাদের পুণ্য দান করবেন, আর যদি খারাপ কাজ করি তবে তিনি ক্রুদ্ধ হয়ে আমাদের পাপের শাস্তি দেবেন। মানুষের এই ভাবনার পেছনে কাজ করে এক ধরনের লৌকিক বিচার বুদ্ধি, যেখানে আমরা ঈশ্বরকে একজন সাধারণ শাসকের মতো মনে করি। কিন্তু গীতার এই শ্লোকটি আমাদের সেই ভুল ধারণা ভেঙে দেয়। পরমাত্মা হলেন এক পরম আলো বা সূর্যের মতো। সূর্য যেমন কোনো পবিত্র স্থানের ওপর আলো দিতে গিয়ে পুণ্য লাভ করে না, আবার কোনো অপবিত্র বা নোংরা স্থানের ওপর আলো ছড়াতে গিয়ে পাপের ভাগী হয় না, ঠিক তেমনি পরমাত্মা সমস্ত জীবের অন্তরে পরম সাক্ষী হিসেবে বিরাজ করলেও কারো পাপ বা পুণ্যের দ্বারা বিন্দুমাত্র প্রভাবিত হন না। তিনি সম্পূর্ণ নিরপেক্ষ এবং ত্রিগুণের অতীত। পাপ ও পুণ্যের প্রকৃত উৎস এবং মহাজাগতিক নিয়ম। যদি ঈশ্বর মানুষের পাপ বা পুণ্য গ্রহণ নাই করেন, তবে মানুষের জীবনে ভালো বা মন্দের ফল আসে কিভাবে, এই প্রশ্ন জাগা স্বাভাবিক। এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে প্রকৃতির অমোঘ নিয়মের মধ্যে। ঈশ্বর এই সৃষ্টিতে একটি সুনির্দিষ্ট কর্মের নিয়ম প্রতিষ্ঠা করেছেন, যাকে আমরা কর্মফল চক্র বা কার্যকারণ সম্পর্ক বলতে পারি। মানুষ তার স্বাধীন ইচ্ছাশক্তি ব্যবহার করে যখন কোনো কর্ম সম্পাদন করে, তখন সেই কর্মের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হয়। ভালো কর্মের ফলে সুখ এবং মন্দ কর্মের ফলে দুঃখ উৎপন্ন হয়। এটি প্রকৃতির একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। যেমন কেউ যদি আগুনে হাত দেয়, তবে তার হাত পুড়বেই। এখানে আগুন কাউকে শাস্তি দেওয়ার জন্য হাত পুড়িয়ে দেয় না। হাত পুড়ে যাওয়াটা আগুনের নিজস্ব স্বভাব বা নিয়ম। ঠিক তেমনি মানুষ যখন কোনো পাপ কাজ করে, তখন সে প্রকৃতির নিয়মেই দুঃখ ভোগ করে, আর যখন কোনো পুণ্য কাজ করে তখন সে সুখ লাভ করে। ঈশ্বরের মধ্যে ব্যক্তিগতভাবে কারো ওপর অনুগ্রহ বা নিগ্রহ করতে আসেন না। তিনি কেবল এই ব্যবস্থার পরম আধার বা আশ্রয়। তাই নিজের কর্মের ভালো বা মন্দ ফলাফলের জন্য ঈশ্বরকে দায়ী করা পরম মূর্খতা। অজ্ঞানেনাবৃতং জ্ঞানম, অর্থাৎ জ্ঞানের ওপর অজ্ঞানতার আবরণ। শ্লোকের দ্বিতীয় চরণে ভগবান মানুষের সমস্ত দুঃখ ও মোহের মূল কারণটি নির্দেশ করেছেন। তিনি বলছেন যে জীবের ভেতরে যে সনাতন জ্ঞান রয়েছে তা অজ্ঞানতার দ্বারা আবৃত হয়ে আছে। প্রতিটি জীব মূলত পরমাত্মারই অংশ, তাই স্বরূপগতভাবে প্রতিটি জীবের চেতনা পরম পবিত্র ও জ্ঞানময়। কিন্তু জড় প্রকৃতির সংস্পর্শে এসে এবং অহংকারের বশে জীব নিজেকে এই নশ্বর দেহের সাথে গুলিয়ে ফেলে। এই দেহাতিমান বা দেহকেই সর্বস্ব মনে করার ভাবটিই হল পরম অজ্ঞানতা। এই অজ্ঞানতাকে আবরক শক্তি বলা হয়, যা মানুষের বিবেক ও প্রকৃত আত্মজ্ঞানকে ঢেকে রাখে। যেমন আকাশে মেঘ জমলে সূর্যের আলো আমাদের কাছে পৌঁছায় না এবং আমরা মনে করি সূর্য বুঝি হারিয়ে গেছে বা অন্ধকার হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য তার নিজের জায়গায় পূর্ণ আলো নিয়েই বিরাজ করছে। কেবল মেঘের একটি পাতলা স্তর আমাদের দৃষ্টিকে বাধা দিচ্ছে। ঠিক তেমনি আমাদের অন্তরে যে পরম জ্ঞান এবং ঈশ্বরের উপস্থিতি রয়েছে, তা আমাদের কামনা, বাসনা, আসক্তি এবং অহংকারের মেঘে ঢাকা পড়ে গেছে। এই আবরণ যতক্ষণ পর্যন্ত না সরছে, ততক্ষণ মানুষ সত্যকে সত্য বলে এবং মিথ্যাকে মিথ্যা বলে চিনতে পারে না। তেন মুহ্যন্তি যন্তবহ বা জীবের মোহাচ্ছন্নতা। জ্ঞানের ওপর অজ্ঞানতার এই আবরণের কারণেই জগতের সমস্ত জীব মোহাচ্ছন্ন হয়ে পড়ে। এখানে শ্রীকৃষ্ণ যন্তবহ শব্দটি ব্যবহার করেছেন। সাধারণত জন্তু বলতে আমরা পশু পাখিকে বুঝি, কিন্তু এই শ্লোকে জড়বাদী বা দেহ সর্বস্ব মানুষকেও জন্তু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কারণ চেতনা থাকা সত্ত্বেও যে মানুষ আত্মানুসন্ধান করে না এবং কেবল খাওয়া, ঘুমানো আর ইন্দ্রিয় ভোগের মধ্যেই জীবনকে সীমাবদ্ধ রাখে, তার জীবন পশুর চেয়ে আলাদা কিছু নয়। পশু পাখিরা যেমন প্রকৃতির নিয়মে অবুঝের মতো কেবল জীবন ধারণ করে, মোহাচ্ছন্ন মানুষও ঠিক তেমনি সংসার চক্রে আবর্তিত হতে থাকে।
এই মোহাচ্ছন্নতার কারণে মানুষ মনে করে যে সে নিজেই এই পৃথিবীর সর্বেসর্বা এবং তার করা সমস্ত কর্মের মালিক সে নিজে। সে যখন ভালো ফল পায় তখন অহংকারে অন্ধ হয়ে যায় এবং মনে করে এটি তার নিজের যোগ্যতার কারণে হয়েছে। আবার যখন সে দুঃখ বা ব্যর্থতার মুখোমুখি হয় তখন সে ভাগ্যের দোহাই দেয় বা ঈশ্বরের প্রতি ক্ষোভ প্রকাশ করে। মানুষ ভাবতে শুরু করে যে ঈশ্বর তার প্রতি অন্যায় করছেন। এই যে ঈশ্বরকে দোষারোপ করা বা নিজের ভাগ্যকে অভিশাপ দেওয়া, এটাই হলো পরম মোহ। মানুষ বুঝতে পারে না যে তার বর্তমান পরিস্থিতি তার নিজেরই অতীত কর্মের ফল এবং প্রকৃতির নিয়মের প্রতিফলন। আধ্যাত্মিক সাধনায় এই শ্লোকের গভীর তাৎপর্য। একজন সাধক বা আধ্যাত্মিক পথের পথিকের জন্য এই শ্লোকটি একটি আলোকবর্তিকা। এটি আমাদের শেখায় যে আধ্যাত্মিক উন্নতির জন্য বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই বা বাইরের কোনো শক্তিকে সন্তুষ্ট করার জন্য কৃত্রিম উপায়ের দরকার নেই। আমাদের মূল কাজ হলো আমাদের ভেতরের অজ্ঞানতার আবরণটিকে সরিয়ে ফেলা। যখন একজন সাধক বুঝতে পারেন যে ভগবান কোনো পক্ষপাতিত্ব করেন না এবং তিনি মানুষের পাপ পুণ্যের ঊর্ধ্বে, তখন সাধকের মন থেকে ভয় ও অন্ধবিশ্বাসের অবসান ঘটে। অনেক সময় মানুষ কেবল শাস্তির ভয়ে বা কোনো পুরস্কারের আশায় পুণ্য কর্ম করে থাকে, কিন্তু গীতার এই শিক্ষা আমাদের সেই সংকীর্ণ মানসিকতা থেকে মুক্ত করে। সাধক তখন বুঝতে পারেন যে সৎ জীবনযাপন করা বা পুণ্য কর্ম করা ঈশ্বরের উপকারের জন্য নয়, বরং নিজের ভেতরের চেতনাকে শুদ্ধ করার জন্য প্রয়োজন। নিষ্কাম কর্মের মাধ্যমে যখন চিত্ত শুদ্ধ হয় তখন মনের ভেতরের কামনা বাসনা দূর হয়ে যায় এবং অজ্ঞানতার মেঘ কেটে গিয়ে আত্মজ্ঞানের সূর্য উদিত হয়। আধুনিক সমাজ ও জীবনের প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা। বর্তমান যুগে এই শ্লোকের প্রাসঙ্গিকতা অপরিসীম। আধুনিক মানুষ প্রতিনিয়ত এক মানসিক অস্থিরতা ও অতৃপ্তির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে বাইরের জগৎকে অনেক উন্নত করেছে, কিন্তু ভেতরের জগৎটি রয়ে গেছে অন্ধকারে। মানুষ নিজেকে সবকিছুর নিয়ন্ত্রক মনে করে এক চরম অহংকারের মধ্যে বাস করছে, যার ফলে সামান্য ব্যর্থতাতেই সে ভেঙে পড়ছে। মানুষ যখন বুঝতে পারে না যে তার ভেতরের জ্ঞান অজ্ঞানতায় ঢাকা পড়েছে, তখন সে সুখের সন্ধানে বাইরের জাগতিক বস্তুর পেছনে ছুটে বেড়ায়। সে মনে করে ধন সম্পদ, মান যশ বা ইন্দ্রিয় ভোগ তাকে পরম আনন্দ দেবে, কিন্তু এই সমস্ত বাহ্যিক বস্তু ক্ষণস্থায়ী হওয়ায় তা মানুষকে শেষ পর্যন্ত এক চরম শূন্যতা ও হতাশার দিকে নিয়ে যায়। গীতার এই শ্লোকটি আমাদের শেখায় যে প্রকৃত সুখের উৎস বাইরে নয়, আমাদের অন্তরেই রয়েছে। আমাদের দুঃখের জন্য সমাজ, পরিবেশ বা ঈশ্বর দায়ী নন, বরং আমাদের নিজেদের মনের অজ্ঞানতাই দায়ী। এই সত্যটি যখন কোনো মানুষ গভীরভাবে উপলব্ধি করতে পারে, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। সে আর পরিস্থিতিকে বা অন্য কোনো মানুষকে নিজের দুঃখের কারণ বলে মনে করে না। সে নিজের ভেতরের চেতনাকে জাগ্রত করার দিকে মনোযোগ দেয়। অন্যের প্রতি হিংসা, দ্বেষ বা ক্রোধের পরিবর্তে তার মনে জন্ম নেয় এক পরম শান্তি ও করুণা। সে বুঝতে পারে যে পৃথিবীর প্রতিটি মানুষই আসলে অজ্ঞানতার বশে অন্ধ হয়ে ঘুরপাক খাচ্ছে, তাই কাউকে দোষ না দিয়ে নিজের ভেতরের আলোটি জ্বালানোই একমাত্র পথ। উপসংহার ও চূড়ান্ত শিক্ষা। শ্রীমদ্ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের এই পঞ্চদশ শ্লোকটি মানুষকে এক পরম স্বাধীনতার বার্তা দেয়। এটি আমাদের দাসত্ব ও অন্ধত্ব থেকে মুক্তির পথ দেখায়। ঈশ্বর আমাদের কোনো পুতুল হিসেবে তৈরি করেননি যার সুতো তিনি ওপর থেকে টানছেন, বরং তিনি আমাদের দিয়েছেন এক অমূল্য স্বাধীন ইচ্ছা। আমরা যদি অজ্ঞানতার বশে সেই ইচ্ছাকে ভুল পথে চালিত করি, তবে তার ফল আমাদেরই ভোগ করতে হবে। আবার আমরা যদি জ্ঞানের আলোয় সেই ইচ্ছাকে শুদ্ধ করি, তবে আমরা পরম গতি লাভ করতে পারব। ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আমাদের শেখায় যে ঈশ্বর দূরের কেউ নন, তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে এক পরম শান্ত, আনন্দময় এবং নিরপেক্ষ সত্তা হিসেবে বিরাজ করছেন। আমাদের কর্তব্য হল জড় জগতের মোহ এবং অহংকার ত্যাগ করে নিষ্কাম কর্মের মাধ্যমে চিত্তকে শুদ্ধ করা এবং ভেতরের সেই পরম জ্ঞানকে উন্মোচিত করা। অজ্ঞানতার অন্ধকার কেটে যখন সেই পরমাত্মার আলোর সাথে আমাদের জীবাত্মার মিলন ঘটে, তখনই মানুষের জীবনের পরম লক্ষ্য অর্জিত হয় এবং সমস্ত দুঃখের চিরতরে অবসান ঘটে। এই আত্মজ্ঞান লাভ করাই হলো মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সার্থকতা।